স্কুলের শেষ ঘণ্টা বাজতেই সবাই চিৎকার করে উঠল, ছুটি ছুটি! কারণ আজ থেকে শুরু হচ্ছে গরমের ছুটি, তাই সবার খুব মজা। রুদ্রর মুখেও একটা বড় ঝলমলে হাসি ফুটে উঠল। তার চোখে যেন উত্তেজনার ঝিলিক। সে ব্যাগটা কাঁধে তুলে মনে মনে ভাবল, অবশেষে ছুটি। আর সকাল সকাল অ্যালার্ম নয়, না হোমওয়ার্কের চাপ, না টেস্টের ভয়। হাঁটতে হাঁটতে সে নিজের মনেই বলে উঠল, এইবার কিন্তু কেউ আমাকে পড়তে বলবে না। পুরো 1 মাস শুধু খেলাধুলা, বন্ধুদের সাথে আড্ডা আর মোবাইল গেম। এই ছুটি হবে একদম জমজমাট। 3 দিন ধরে রুদ্র শুধু মোবাইল নিয়েই ব্যস্ত। সকাল, দুপুর, রাত গেম আর ভিডিও। তাই তার মা বললেন, রুদ্র, ছুটি মানে কি সারাদিন মোবাইল? তাহলে করব কি? বন্ধুরা সবাই নিজেদের মতো ব্যস্ত। বাড়িতে বসে থাকব নাকি? ছুটি যদি মজা করতেই না পারি, তাহলে এই ছুটির মানে কি? সকালে খাওয়ার টেবিলে তার বাবা একটা প্রস্তাব দিলেন। চলো দাদুর গ্রামে কয়েকদিন ঘুরে আসি। ওখানে তো ওয়াইফাই নেই, নেটওয়ার্কই ঠিকমতো আসে না। আমি সারাদিন কি করব সেখানে? বন্ধুদের সাথে অনলাইনে খেলব কিভাবে? ভিডিও দেখব কি দিয়ে? গ্রামে গিয়ে তো একদম বোর হয়ে যাব। হয়তো ওয়াইফাই নেই, কিন্তু লাইফ আছে। খোলা আকাশ আছে, সবুজ মাঠ আছে, পুকুরের জল আছে। সকালে পাখির ডাক আছে, রাতে আকাশ ভরা তারা আছে। মোবাইলের স্ক্রিনে যেটুকু দুনিয়া দেখিস, তার চেয়েও অনেক বড় আর সুন্দর একটা দুনিয়া ওখানে তোর জন্য অপেক্ষা। পরের দিন সকালে রুদ্র, তার মা আর বাবা গাড়িতে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। শহরের ব্যস্ত রাস্তা ধীরে ধীরে ফাঁকা হতে লাগল। তারা বিকেলবেলা দাদুর বাড়িতে পৌঁছাল। দাদু তাদের সবাইকে স্বাগত করল। সেই প্রথম রাতেই সে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। ভোরবেলা হঠাৎই তার ঘুম ভাঙল। কোনো অ্যালার্ম নয়, মোবাইলের শব্দ নয়, বরং পাখিদের মিষ্টি ডাক আর জানালা দিয়ে ঢুকে পড়া ঠান্ডা সকালের হাওয়া। চোখ মেলে সে বুঝল, গ্রামের সকালটা একদম আলাদা, একদম নতুন। সে জানালার পাশে গিয়ে দাঁড়ায় এবং দেখে গ্রামের সুন্দর পরিবেশ। সকালে সূর্য উঠতেই রুদ্র গ্রামের ছেলেদের সাথে মাঠে খেলতে বেরিয়ে যেত। খালি পায়ে দৌড়, ক্রিকেট, কখনো আবার কাবাডি। হাসি আর চিৎকারে পুরো মাঠ মুখর হয়ে উঠত। ঘামে ভিজে গেলেও তার মুখে থাকত আনন্দের ঝিলিক। আর রাত হলে সবাই যখন চুপচাপ ঘুমিয়ে পড়ত, তখন সে আর তার নতুন বন্ধুরা ধীরে ধীরে আমবাগানের দিকে যেত। চাঁদের আলোয় গাছের নিচে দাঁড়িয়ে ফিসফিস করে প্ল্যান করত কিভাবে পাকা আমগুলো পেড়ে নিয়ে আসা যায়। তাদের মনে থাকত দুষ্টুমি, ভয় আর মজার এক অদ্ভুত মিশ্র অনুভূতি। এইভাবেই হাসি, আনন্দ আর নতুন শেখার মাঝে তার গরমের ছুটি কেটে যায়। দেখতে দেখতে ফেরার দিন চলে আসে, আর সে আবার শহরে ফিরে আসে, মনে ভরে গ্রামের সেই স্মৃতিগুলো নিয়ে।